রোজিস কিচেনে স্বাগত আপনাকে। প্রতিদিনের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে এসেছি আপনার জন্য। আশা করছি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এখানে আমি প্রথমে 2টা ডিম মেখে নেব, তাই দিচ্ছি। আদা রসুন বাটা সামান্য, একটু পানি দিয়ে এগুলো মিশিয়ে নিব। এখন ডিম ভেঙে দিব। বেশি ডিম নিলেও হবে, আমি 2টা ডিম নিলাম। ডিমগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমগুলো মিশিয়ে নেওয়া শেষ। এখন এগুলো একটা পলিথিনে ভরে নেব। পলিথিনে নিলেও হবে, আবার ঢাকনাযুক্ত কোনো স্টিলের বাটিতে নিলেও হবে। সবগুলো ডিমের ব্যাটার এখানে ঢেলে দেব। এখন এই পলির মুখটা খুব ভালোভাবে বেঁধে দেব। একটা পাতিলে আগে আমি কিছু পানি ফুটাতে দিয়েছি। এখন এটা এই পানির মধ্যে দিয়ে দেব। তো এই যে ডিমটা এখানে হয়ে গিয়েছে, এখন তুলে নিব। তুলে নিয়ে প্রথমে এটা আমি একটু ঠান্ডা করে নিব, অনেক গরম আছে। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন পলিথিন থেকে ডিমটা বের করে নিব। তো এই যে এরকম হয়েছে ডিমটা। এখন এগুলো পিস পিস করে কেটে নিব। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিচ্ছি কিছুটা তেল। তেল গরম হলে এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি একটু লালচে করে ভেজে নিব। আপনি আপনার পছন্দ মতো ভেজে নেবেন। হালকা লালচে করে ভাজলেও হবে, আবার একটু বেশি লালচে করে ভাজলেও হবে। আমার এখানে এগুলো ভেজে নেওয়া শেষ, এখন তুলে নেব। সব কিছু সুন্দর মতো তুলে নিয়েছি। এখন এখানে কিছু আলু নিয়েছি, আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলোও ভেজে নিব। কিছুটা লবণ দিচ্ছি। এখন আলুগুলো একটু লালচে করে ভেজে নিব।
আলুগুলো ভাজা প্রায় শেষ দিকে। এখন প্যানটি নামিয়ে নিব। রান্নার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম। কিছুটা তেল দিচ্ছি। দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব। এই যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এখানে দিচ্ছি আদা, রসুন ও জিরা বাটা। অল্প পরিমাণে দিলাম। হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া। পানি দিয়ে এখন এই সব কিছু ভালো মতো কষিয়ে নিব। কয়টা কাঁচামরিচ দিচ্ছি, সাথে দিচ্ছি একটা রসুন। রসুনটা পছন্দ মতো। এখন মশলাটা আর কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম টমেটোর পিউরি, এগুলো দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি কাঁচা টমেটো থাকে তো সেটাও দিতে পারেন। কিছুটা পানি দিয়ে এখন এই সব কিছু ভালো মতো একটু কষিয়ে নিব। সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়েও একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই যে অনেক সুন্দর একটা কালারও এসেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব। আপনি চাইলে বেশি পানিও দিতে পারেন, আবার কম পানি দিতে পারেন ভুনা ভুনা রাখার জন্য। তো আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো, সেই জন্য একটু বেশি পানি দিব। তারপরে ঢেকে দিয়ে একটা বলক আসলে নেড়ে চেড়ে দিব। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়া। আবারও সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখন ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব। চুলা অফ করার বেশ কিছুক্ষণ দমে রাখার পর এই যে তরকারির কালারটা দেখুন। তরকারিটা যেমন দেখতে লোভনীয়, খেতেও ঠিক ততটাই টেস্টি। এটা শুধু ভাত না, ভাতের সাথে রুটি, পরোটা বা লুচি এগুলোর সাথেও অনেক বেশি ভালো লাগে খেতে। আর তরকারিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, দেখতেই পেলেন। খুব বেশি যে মশলা লাগে তাও না, সামান্য কয়েকটা মশলা দিয়েই এত সুন্দর একটা তরকারি রান্না করে নেওয়া যায়।
ডিম দিয়ে আলুর এই তরকারি রান্নাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ হয়ে থাকে। আর তরকারিটা দেখে অনেকটা মনে হচ্ছে যে এগুলো মনে হয় মাংসের তরকারি, মাংসর মতোই কালার এসেছে। চাইলে আপনিও খুব সহজে বাসায় এই তরকারিটা রান্না করে নিতে পারেন। শুধুমাত্র ডিম দিয়ে অসাধারণ এই তরকারি রান্না করে নেওয়া যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।